পরবর্তীকালে আমাদের আন্দোলন মারাত্মক আকার ধারণ করবে, জঙ্গি আন্দোলন করে। যে আজকে আমি ম্যাথমেটিক্স ছাত্র, যে মাথাতে অঙ্ক করেছি, আমার সহযোদ্ধা একই রকম ম্যাথমেটিক্স গোলবেল স্টুডেন্ট, আমরা দুই বন্ধু মিলে কিভাবে বোম মারাতে হয় ও রাজ্যকে কিভাবে সবাই মিলে এবং আমার সহযোদ্ধারা অনেকেই আছে। সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয়, কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে, পেটের খিদায় পড়েছি, মাথার চার নেই। সুতরাং আমাদের মনে যে জ্বালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি দুদিন পর। শেষ পর্যন্ত যে তালাটা খুললো, এটা পার্মানেন্টলি কিন্তু তালাটা খুললো না। আমরা ডিআই স্যারকে আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে, উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন। এবং আমরা ডিআই স্যারকে বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন। আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে, আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না। কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব। অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি। যদি কালকে আমরা কোনো রকম আশ্বাস না পাই, সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের, তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে। মানে তালা লাগানো, আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে। মূলত কি দাবি রেখেছেন আপনারা ডিআই এর কাছে? আমরা মূলত যে দাবিগুলো রেখেছি, মেন যেটা একটাই দাবি, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বহাল করতে হবে এবং তার জন্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য, আমরা কিন্তু সেটাতে যাইনি। তার প্রমাণ আজকে আমরা এখানে উপস্থিত। যদি ডিআই লেভেল থেকে কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য কোনো রকম তথ্য উপর থেকে আসে, উনি যেন আমাদেরকে ইমিডিয়েট জানান। আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি কোনো রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টিয়ারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করব না। আন্দোলন কিন্তু ধ্বংসাত্মক চরম লেভেলে পৌঁছে জঙ্গি আন্দোলন হবে, ধ্বংসাত্মক নয়, জঙ্গি আন্দোলন করে ছাড়বো। এবার কোন সরকারি দপ্তর কোন সুরক্ষা থাকবে না। মমতাজি আপনাকে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখলাম, পরবর্তীকালে আমাদের আন্দোলন মারাত্মক আকার ধারণ করবে, জঙ্গি আন্দোলন করে। যে আজকে আমি ম্যাথমেটিক্স ছাত্র, যে মাথাতে অঙ্ক করেছি, আমার সহযোদ্ধা একই রকম ম্যাথমেটিক্স গোলবেল স্টুডেন্ট, আমরা দুই বন্ধু মিলে কিভাবে বোম মারাতে হয় ও রাজ্যকে কিভাবে সবাই মিলে এবং আমার সহযোদ্ধারা অনেকেই আছে। সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয়, কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে, পেটের খিদায় পড়েছি, মাথার চার নেই। সুতরাং আমাদের মনে যে জ্বালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি দুদিন পর। বলতে চাই, আমাদের যারা সিনিয়র টিচার, মানে যারা আমাদের সঙ্গে আমাদের কলিগ ছিলেন স্কুলে, আমরা সবাইকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি, আগামীকাল থেকে আমাদের আন্দোলনে ওনারা যেন পেন ডাউন করে, আবার একবার রিপিট করছি, ওনারা যেন পুরো পেন ডাউন করে যেন আমাদের সাথে আন্দোলনে আমাদের সহযোদ্ধা হন। কারণ এই সমাজ মাধ্যমকে বাঁচাতে গেলে শুধু আমরা নয়, ওনাদেরকে আমাদের সাথী চাই। আমরা আপনারা আমাদের সহযোদ্ধারা সমস্ত কিছু বলেছেন। একটা কথা, আমাদের বিভিন্ন প্রধান শিক্ষক মহাশয় বিভিন্ন বিদ্যালয়ে এসে আমাদের সহমর্মিতা জানিয়ে বা আগামী দিনে তারা কি কি করবেন বললেন, পাশে দাঁড়াবেন। আমরা শুধু শিক্ষক সমাজ শুধু নয়, আমরা নাগরিক সমাজ, সুধী সমাজ, বিদ্বজন, সমস্ত নাগরিক সমাজের কাছে, শুভানুধ্যায়ী মানুষজনের কাছে, শুভাকাঙ্ক্ষী মানুষজনের কাছে যে সমাজ ব্যবস্থার যে কদর্য রূপটা আজকে প্রকাশিত হচ্ছে, শিক্ষকরা আজকে রাস্তায়, এই সমাজ ব্যবস্থা পাল্টে ফেলতে গেলে সকলকে সমবেতভাবে পথে নেবে, এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি। এইটুকু আমাদের আবেদন। আমরা যেমন এই পথে নামবো, তেমনি আপনারা অবগত আছেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে আমরা এতটুকু আশ্বস্ত হতে পারিনি। তার কারণ তিনি যোগ্যদের সঙ্গে সঙ্গে অযোগ্যদেরও একটু আশ্বাস বাণী শুনিয়েছেন, যা হচ্ছে এই সমস্যা মূল কারণ আমরা যদি দেখি তাহলে এই রায় আমাদের বিপক্ষে যাওয়ার মূল কারণ হচ্ছে এখনো কমিশন তথা রাজ্য সরকারের অনিচ্ছা যে যোগ্য অযোগ্য আলাদা করা। আমাদের এই যোগ্যদের লিস্ট ইতিমধ্যে পাবলিশ করতে হবে পিডিএফ আকারে কমিশনের ওয়েবসাইটে, প্রথম দাবি। তার পূর্বে অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাতে হবে। যদি গভর্নমেন্ট টার্মিনেশন লেটার ধরাতে অনিচ্ছুক হয়, তাহলে বুঝতে হবে যে গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে না। কাজে প্রথম পদক্ষেপ হিসাবে গভর্নমেন্ট ইতিমধ্যেই যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন লেটার ধরাবে, সঙ্গে সঙ্গে যারা যোগ্য প্রার্থী তাদের ওএমআর শিট বা ইমেজ সেটা
আপলোডেড হবে এবং তাদের নাম পিডিএফ আকারে ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে। তৃতীয়ত, এই পাবলিশ করে আমাদের যে যোগ্যদের নাম ওয়েবসাইটে পাবলিশ করে সেটাকে সুপ্রিম কোর্টে রিভিউ আকারে জমা দিতে হবে। তাহলেই মনে হয় এই রিভিউটা জাজমেন্টের ক্ষেত্রে আমাদের সদর্থক বা সহায়ক হবে বলে মনে করি। কাজে এই কাজে সরকার তথা এসএসসি কমিশন সদর্থক ভূমিকা পালন করুক, তারা এগিয়ে আসুক, তাহলেই আমরা আমাদের প্রাপ্য মর্যাদা ফিরে পাবো, আমরা যোগ্যরা আবার আমাদের কাজে ফিরে যেতে পারবো। কাজেই প্রথমেই যেন টার্মিনেশন লেটার ধরানো হয় এবং আমাদের মিরর ইমেজ সহ যোগ্যদের পিডিএফ লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এই দাবি আমরা করছি।